প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে জঙ্গি হামলা করল কারা, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি এটিকে জঙ্গি হামলাই বলতে চাই, এ কারণেই বলতে চাই, আপনাদেরকে এই মুহূর্তে আমি একটি ভিডিও দেখাবো। এই ভিডিওটি আমার কাছে এসে পৌঁছেছে গতকালকে, এবং এই ভিডিওটি দেখে আপনারাই বিচার করবেন যে জঙ্গি তাণ্ডব কাশিমপুর কারাগারে কিভাবে করা হয়েছে। এবং আমরা আগে ভিডিওটা দেখি, তারপরে আবার কথা বলি। চলুন। আমরা কাশিমপুর কারা ফটক বন্ধ করে দিয়েছি। এই যে তেজগাঁও যেভাবে বন্ধ করেছিলাম কার্যক্রম, রমনা যেভাবে বন্ধ করেছিলাম, এখন এই যে কাশিমপুর। তোদের আল্লাহ হলো ভারত, তোদের খোদা হলো র, তোদের খোদা হলো ডিজে ভাই। তোর তাদের নাম নিবি, আল্লাহর নাম নিস কেন? ইনশাল্লাহ বলিস, নির্লজ্জের দল। হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এখন ফোন দিয়েছে। জি, কথা বুঝতে পারছেন? শেখ হারুন সাহেব ফোন দিয়েছেন। জি হ্যাঁ, এবং আরো কয়েকজন ইতিপূর্বে ফোন দিয়েছেন। এই যে জেলা সাহেব আছেন, সাহেব কথা বলেন। আচ্ছা আচ্ছা, পক্ষ থেকে সরাসরি বিষয়গুলো হ্যান্ডেলিং করি। জি, এবং আমরা যখন 100% যখন আমরা নিশ্চিত হই কোন ব্যাপারে যে সে কোনোটা সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না বা তার কোনো ইয়ে ছিল না, রাইট, এখানে তো সবাইকে ভিক্টিমাইজ করা হয়েছে, তখন আমরা তাদেরকে নিয়ে আমরা কাজ করি, তাদের বিষয়ে আমরা মানবিকভাবে ইয়ে করি। আগের মতো উনি নিজেও আওয়ামী লীগ আমলের অফিসার, অবশ্যই উনি নিজেও আওয়ামী লীগ আমলের অফিসার। সাহেব আপনারা যারা ইয়ে করতেছেন ওগুলো সব আমাদের চাল আছে, ওগুলো খারাপ খারাপ আপনাদেরকে ইয়ে করে দিই। আচ্ছা, ইয়ে নিয়ে এখন শুধু এটা না, প্রত্যেকটা আসামিকে আপনারা হয়রানি করতেছেন, অনেকগুলো আসামিকে হয়রানি করছেন। কাশিমপুর এর আগে আরো যারা বের হচ্ছে প্রত্যেকে ইয়ে করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। আর আপনারা তো কাউন্সিলিং করি, আমরা তো, আমি তো কারাগারে ছিলাম। জি জি, এবং সেদিন যে মামুলক সাহেবরা গেল একসাথে, আমি নতুন এসেছি এখানে, 2 মাস হলো এসেছি। আমি আসাদুর রহমান, আমার বাবা হচ্ছে আতাউর রহমান। আমার নামে নাম, আমার নাম আতাউর রহমান, আপনার বাবার নামে আমার নাম। জি 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 ভাই, আমি যেটা বলছি, আমি কালকে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমি বলেছি যে কারাগার পরিচালনার ক্ষেত্রে যে কথা আমি আগেও বলেছি, সবসময় একই কথা বলি যে আমরা তো ভিন্ন এককভাবে পরিচালিত কোনো প্রতিষ্ঠান না, আমরা সমন্বিতভাবে একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করি, যেখানে কারাগারের সাথে না না গোয়েন্দা সংস্থা না, আমি তো খালি গোয়েন্দা সংস্থা না, আমি তো আমার অধিদপ্তরের আন্ডারে কাজ করছি। আমরা তো অধিদপ্তরের আন্ডারে কাজ করছি ভাই। আপনি আমাদের রাইট, আমার সাথে কথা বলে লাভ নেই, আমি ছোট চাকরি করি, আমি ছোট মানুষ। ইনশাল্লাহ বলেন, নির্লজ্জ কোথাকার, কেন ইনশাল্লাহ বলেন? আল্লাহর নাম কেন মুখে নেন আপনি? আপনারা ভারতকে আল্লাহ মানেন, আপনারা বলেন উপরের আদেশ, আপনারা ওপরের আদেশ মেনে চলেন। আপনাদের আল্লাহ আছে, আপনাদের আল্লাহ ভারত। এখন আপনি ভাই আমাকে যদি ইনশা ভারত বলেন, আপনি বলেন ইনশা ভারত, ইনশা ইন্ডিয়া, ইনশা মোদি, ইনশা র। আসলে এভাবে তো আপনি এই যে উত্তেজিত কথা বলছেন ভাই, কেন উত্তেজিত হবো না? এটা তো হওয়া উচিত না, 100 বার হওয়া উচিত না, এটা হওয়া উচিত না ভাই। দেশ আপনার আমার সবার। আপনার গায়ে হাত তুলছে কেউ? আপনি তো দেশ, কিসের আপনার দেশ? আপনি তো মানতেছেন না, দেশ যে আপনার মানেন, দেশের আইন আপনি মানেন না, দেশের আইন আপনি মানেন না। তোর লজ্জা করেন, তোর এগুলো এই পোশাক খুলে ফেলিস না কেন? ওরা নাকি সাধারণ সৈনিক, এই সাধারণ সৈনিক ছাড়া কেউ অফিসার হইতে পারে? দেখুন দর্শক, আল্লাহ কার? আল্লাহ নিশ্চয়ই সবার। আল্লাহ এই যে এখানে যে তাণ্ডবপূর্ণ কথাবার্তা শুনলেন আপনারা, তাতে মনে হলো যেন আল্লাহ একটি বিশেষ গোষ্ঠীকে লিজ দেওয়া হয়েছে, আল্লাহ একটি বিশেষ গোষ্ঠীর কাছে বিক্রি হয়ে গেছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শুধুমাত্র সেই বিশেষ গোষ্ঠী বলবেন। আপনারা ভিডিওতে দেখলেন কারারক্ষীদের সাথে কি আচরণ, কি তাণ্ডব, জেল সুপার জেলারের সাথে কি আচরণ, কি তাণ্ডব। আপনারা কি বিগত 15 বছরে বা 16 বছরে আওয়ামী লীগের কোথাও কোনো এরকম তাণ্ডব করতে দেখেছেন? আমি আওয়ামী লীগ কর্তৃক আওয়ামী লীগের কোনো নেতা মন্ত্রীর কাছে এক কাপ কফি খাইনি, এক কাপ চাও খাইনি। আওয়ামী লীগের সাথে আমার কোনো দেনা পাওনার সম্পর্ক নেই।
একটি টাকা খায়নি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি। কিন্তু আমি তবুও আজকে বাংলাদেশের যে সিচুয়েশন, আমি বলছি আওয়ামী লীগ ভালো ছিল। আওয়ামী লীগ কেন ভালো ছিল? এইসব কারণে। আপনারা দেখুন কাদের হাতে দেশ চলে গেছে। কাশিমপুর হাই সিকিউরিটি জেলখানা, হাই সিকিউরিটি সেখানকার সঙ্গে জড়িত আছে, কিন্তু সেখানে এক প্রকার আক্রমণ করে কারা ফটক বন্ধ করে দিয়েছে। তাদের কথাতেই শুনলেন। কত ন্যাক্কারজনক ঘটনা ঘটছে বাংলাদেশে, একবার চিন্তা করেছেন? এই ঘটনাটি গতকালকে বিকেলের খবরে বলা হচ্ছে যে জামিনে গাজীপুরের কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াতুল আনসার ফির হিন্দাল শারকিয়ার নায়েবে আমির মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার বিকেল 4:45টার দিকে মাওলানা মহিবুল্লাহকে মুক্তি দেওয়া হয়েছে। মাওলানা মহিবুল্লাহ ভোলার সদর থানার চর শিফলি গ্রামের আব্দুর রব মাস্টারের ছেলে। 2023 সালের 23 মার্চ বিলাইছড়ি থানার সন্ত্রাস বিরোধী মামলায় তিনি গ্রেপ্তার হন। তার মুক্তির আগে মঙ্গলবার সকাল 11টা থেকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ফটকে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। আন্দোলনকারীরা অভিযোগ করেন, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও মাওলানা মহিবুল্লাহকে মুক্তি দেওয়া হচ্ছে না। তাকে আটক রেখে জেলার ও জেল সুপার আদালতের রায় অবমাননা করছেন। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বলেন, বিলাইছড়ি থানার মামলায় গত 30 জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ। এছাড়াও ডেমরা থানা ও বিলাইছড়ি থানায় আরও 2টি মামলায় আগেই তিনি জামিন পেয়েছেন। তার জামিনের কাগজপত্র বিগত 4 দিন আগে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়, কিন্তু কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি না দিয়ে আটকে রাখে। হাইকোর্ট থেকে মুক্তি পেয়েছেন 30 তারিখ। মুক্তি পেয়ে সাথে সাথে কি কাগজ পৌঁছে? মুক্তির আদেশ কি পৌঁছে? কিংবা পৌঁছলে সেই কাগজটি ভুয়া না সঠিক সেটি যাচাই বাছাই করবারও তো একটা সময়ের ব্যাপার আছে নিশ্চয়ই। সেই সময়টি কর্তৃপক্ষ নিশ্চয়ই চাইবেন। আলতাফ হোসেন বলেন, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছার পরে তাকে 24 ঘন্টার বেশি আটকে রাখার সুযোগ নেই। ঠিক আছে, কিন্তু কাগজপত্র যাচাই বাছাই করার পরে কাগজপত্র যাচাই বাছাই হয়ে গেছে, তারপরে 24 ঘন্টার বেশি আটক রাখার সুযোগ নেই। মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন সময়ে প্রিজন ভ্যান, অ্যাম্বুলেন্স, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে কাগজপত্র যাচাইয়ের পর বিকেল 4টার দিকে কারা কর্তৃপক্ষ মহিবুল্লাহকে মুক্তি দেয়। পরে তাকে নিয়ে ফেরেন আন্দোলনকারীরা। এ বিষয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের নিয়মের মধ্যে থেকেই কাজ করতে হয়। জামিনের কাগজ পাওয়ার পর তার যাচাই বাছাই করেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে ঘটনাটি কাশিমপুর কারাগারে, আপনারা তার আগে যে ভিডিওটি দেখলেন, ভিডিওটিতে যে তাণ্ডব দেখলেন, অর্থাৎ ক্ষমতা কার হাতে তুলে দিয়েছেন বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন? যার হাতে ক্ষমতা প্রযোজ্য নয়, যারা ক্ষমতার জন্য এন্টাইটেল নয়, তাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন। যে দুর্ব্যবহার দেখলেন, এরপরে আপনারা বলবেন যে কোথায় কি হচ্ছে। অর্থাৎ এই ঘটনাটা এটি একটি স্পষ্ট যে আমাদের জেলখানা, আমাদের কারাগার, আমাদের থানাও নিরাপদ নয়। থানায় 2-1 দিন পর পর হামলা হচ্ছে। জেলখানা নিরাপদ নয়, জেলখানায় হামলা হচ্ছে। জেলখানা থেকে যে কোনো মুহূর্তে আসামি ছিনিয়ে নেবে জঙ্গিরা। জেলখানায় ঢুকে যে কোনো সময় যে কোনো মানুষকে হত্যা করে আসবে জঙ্গিরা। অবস্থাটা কিন্তু সেদিকেই যাচ্ছে। অন্যদিকে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি কি মন্তব্য করেছেন শুনুন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, থানা ও কারাগারে হামলার মতো 2-1টা ঘটনা ঘটবেই,
তবে সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা সেটাই মুখ্য বিষয়। সরকার প্রতিটি ঘটনার ব্যবস্থা নিচ্ছে। বুধবার সকালে রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলছেন যে দুই একটা ঘটনা, হামলার ঘটনা ঘটবে থানায়, কারাগারে। আচ্ছা, বিগত 16 বছর যাদেরকে ফ্যাসিস্ট বলছেন, তাদের আমলে কোনো থানায় একটি হামলা হয়েছে, কোনো কারাগারে একটি হামলা হয়েছে দেখাতে পারবেন? তাহলে কেন ঘটবে? এখন তো সেই সরকারের আমলের চেয়ে ভালো সরকার আপনারা বলছেন আপনাদের ভাষায়, তাহলে কেন ঘটবে? আমি মাঝে মাঝে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি, তিনি সেনাবাহিনী, সামরিক বাহিনীর বেশ উচ্চ পদের 3 স্টার জেনারেল ছিলেন। তিনি হয়তো সামরিক বাহিনীর চৌকস নৈপুণ্যতায় তিনি পদোন্নতি পেয়ে এত বড় পদে চলে গিয়েছিলেন। সেনাপ্রধানের পরের যে ধাপটি, জেনারেলের পরে লেফটেন্যান্ট জেনারেল, সেই পদে গিয়েছিলেন। কিন্তু এই মানুষটি সেখানে বিরাট পদে ছিলেন, কিন্তু আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন, কিংবা কোনো উপদেষ্টা, কোনো মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালনের জন্য কতটা যোগ্য তার কথাবার্তায় মনে হয় না। তার কথাবার্তায় কোনো রকমের স্মার্টনেস নেই। এমনকি এমন সব বেফাস কথা, এই যে থানায় হামলা হতে পারে দুই একটা, কারাগারে হামলা হতে পারে, এটি একটি বেফাস কথা বললেন। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এই রকম। আপনার যে কোনো সময় যে কোনো থানায় হামলা হবে, যে কোনো সময় কারাগারে হামলা হবে, কারাগারের কারারক্ষীদের উপরে হামলা হবে, এবং আসামি যারা, রাজবন্দী যারা বন্দী আছেন তাদেরকে যে কোনো সময় হত্যা করা হবে এবং তাদেরকে ছিনিয়ে নেওয়া হবে, এমন ঘটনা ঘটবে। অর্থাৎ আপনারা এই বাংলাদেশে বসবাস করছেন এখন। যারা বলেন যে আমাদের এই লাল স্বাধীনতা, নতুন স্বাধীনতা, এর অর্থ, এই লালের অর্থ, এই নতুন স্বাধীনতার অর্থ আপনারা আবার একটা পরাধীন বাংলাদেশে চলে গেছেন এবং একটা হজবরল, একটা প্রকৃতির রাজ্য। আমি এই রাজনীতির বিজ্ঞানের ভাষায় বললাম প্রকৃতির রাজ্য, যে রাজ্যে কোনো নিয়ম নেই, কানুন নেই, আইন নেই, শৃঙ্খলা নেই। বাংলাদেশ এই পর্যায়ে চলে গেছে। এই যে কাশিমপুর কারাগারে একটা জঙ্গি তাণ্ডব হলো, এটি এর প্রমাণ। কাজে এর থেকে উত্তরণ কি চান না আপনারা? যদি চান, আপনাদের ঘুরে দাঁড়াতে হবে। যদি এই লাল বিদ্রোহকে সমর্থনও করেন, সেখান থেকে আপনাদের ঘুরে দাঁড়াতে হবে। নইলে আপনি, আমি, আমরা কেউ রক্ষা পাবো না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।